দায়িত্বে মাদ্রাসায় থাকি, এটাই আমার প্রধান দায়িত্ব। এইটা এখানে আমার পিছনে কোনো তেজারত, কোনো বিজনেস, এটা আমার বিন্দু পরিমাণ উদ্দেশ্য না এবং সেটা ইচ্ছাও করি না। আমাদের শফিক ভাইয়ের সাথে যোগাযোগ করছে এবং তত্ত্বাবধান শফিক করবে, তবে ভাইজানের সাথে সবসময় যোগাযোগ রক্ষা করবে। কিন্তু যেই বিষয়টা আমি আমার একাধিক সফরের ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে বলতে চাচ্ছি, সেটা হলো আল্লাহ কোরআনের যে শিক্ষা, ও আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, হজ এবং উমরা তোমরা পরিপূর্ণরূপে করো আল্লাহ তাআলা, আল্লাহ সন্তুষ্টি করবে। এখানে দুইটা জিনিস বিশেষ লক্ষণীয়। একটা হলো আল ইলাকাতু মাআল মুসলিমিন ওয়াল ইলাকাতু মা আল্লাহ, মুসলমানদের সাথে সম্পর্ক এবং আল্লাহর সাথে সম্পর্ক, উভয় জিনিসটা প্রতিফলন ঘটতে হয় হজের ময়দানে। মুসলমানদের সঙ্গে কতটুকু, যেইগুলো মুআশারাতি মাসালা, অর্থাৎ আমার সঙ্গে এইভাবে তার চুক্তি হয়েছে, আমাকে এমন জায়গায় রাখবে, এমন খাদ্য প্রদান করবে, বিমানে অমুক বিমানে নেবে, এই তারিখে ফ্লাইট, এই তারিখে আমার ফেরত আসার ইত্যাদি ইত্যাদি, এই বিষয়টা। আরেকটা হলো হজ উমরা পালনের ক্ষেত্রে আল্লাহ তাআলার বিধান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সুন্নাহর আদলে করা। এই দুইটা ময়দানে বেশিরভাগ খেয়ানত করতে থাকে। তাই দ্বিতীয় যেটা, আল্লাহ তাআলার বিধান অনুসারে যে পালন পূর্ণ করতে হয়, এক্ষেত্রে আমি দেখছি সফরে সবসময় ভাইজান সকল মাসালার ক্ষেত্রে আমার সাথে, আমি সফরে যাই বা না যাই, আমাকে ক্ষুদ্র ক্ষুদ্র মাসালাগুলো পর্যন্ত জিজ্ঞাসা করে। এবং আমি যেইভাবে ফিকহের কিতাবের এবং সাহাবা একরামের আকওয়ালের ফতোয়া চূড়ান্ত যেটা ওনাকে বলি, আমি সেভাবে। এই সফরে বারবার হয়েছে এই সকল মাসালার আলোচনা, অনেক জুজি মাসালা, ওলামা একরাম ছাড়া তো ওগুলো জানা বহু দুষ্কর, বহু দুষ্কর। কত যোগ্য মানুষ, কত নেক, কত বুজুর্গ মানুষ, উনিও বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র মাসালার ক্ষেত্রে দেখি মাঝে মাঝে আমাকে বলেন যে এই বিষয়টা সামনে আসছে, একটু তাহকিক করে আমাকে শোনাও। অথচ মানুষ মনে করে গেলাম, কাবার সাথে সম্পর্ক, মিনা মুজদালিফা আরাফার সাথে সম্পর্ক, বাড়ি চলে আসা হয়ে গেল। নোয়াখালীর বিজ্ঞ কয়েকজন ওলামা একরাম তারাও ভুল একটা ফতোয়া দিয়ে ফেলছে। তাকে মাদ্রাসার প্রিন্সিপাল শেখুল হাদিস, পরে আমি তাদেরকে ফতোয়ার কিতাবের পৃষ্ঠাগুলো বের করে তাদেরকে আমি হোয়াটসঅ্যাপে পাঠাইলাম। পরে বললাম, হুজুর আমি তো জানতাম না। আমি বললাম, আপনার এবারটা বুঝতে ভুল করছি। এই যে যে বিষয়গুলো, এই ক্ষেত্রে দেখছি ভাইজান আলহামদুলিল্লাহ ইতকানের উপরে, সুন্নাহর উপরে, ফিক এবং ফাতোয়া চূড়ান্ত ফয়সালার উপর আমলের সচেষ্ট, যেটা নাকি আমাদের কবির ভাই বললো। আর সাথে ভাইজানের একান্ত সহযোগী যিনি একসাথে, এই যে মৌলানা কবির ভাই মহেজ মঞ্জিলের যিনি দায়িত্বে, তো উনি সবসময় দেখছি ওনাদের দুইজনই এই ফিকিরটা প্রাধান্য দেয় যে আমাদের মাসআলার জন্য সঠিক। আর দ্বিতীয় বিষয়টা যেটা খেয়াল করে, সেটা হলো আমার সাথে কোন আকদ, কোন চুক্তি হয়েছে, কোন পর্যায়ে, কোন অবস্থানে আমাকে রাখবে। এই বিষয়টার মধ্যেও ওনাদের একটা জিনিস দুইজনে যেটা বলতেই হয়, ওনাদের মক্কা মদিনার অলিগলি আমাদের ফরিদপুর শহরের মধ্যে। আর এই দুইজনই, আমি নাম দিছি লৌহবদল, বুঝে আসছে। আমি একটা অকম্মা, কিতাব খোলা ছাড়া আর কিছু বুঝি না। আর এমন কঠিন কষ্টের কাজ, সারাদিন মাঝে মাঝে 2 ঘন্টা ঘুমাইতে পারে না। এরপরেও হজ যাত্রীদের জন্য পাগলের মতো ছুটতে। আগে আমার একদিন বইলে কান্দে দিছিল, আজ থেকে 7 বছর আগে, কাজে হজের সময় আসলে আর সহ্য করতে পারি না, মনে হচ্ছে হাজিদের খেদমত করতে পারতাম। ওই ফিকিরটা দেখি সবসময় লাগে। হারাই যে একজনের কোথায় চলে গেছে, সেইখান থেকে 2 দিন পরে খুঁজে বের করছে যা আদৌ আকাশ কুসুম অবস্থা ছিল, এরকম মাশাআল্লাহ। আর দেখছি সবসময় মক্কা মদিনার সব জায়গায় হোটেলগুলো অত্যন্ত কাছে, সুন্দর, সড়ক কোথায় হবে জানে তো, সেইখানে রাখার চেষ্টা করি। আসলে আমি কথাগুলো বলতে গিয়ে কোরআনে কারীমের আয়াতের কথা স্মরণ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুলু কওলান সাদীদা, বাস্তবসম্মত কথা বলুন। আমি কিন্তু এক্ষেত্রে যদি বেশি কম করি, তাহলে আমি খেয়ালাতের আসামি হয়ে যাব, কায়েল হয়ে যাব। এই জন্য আমি আপনাদেরকে আসলে আপনাদের সুবিধার্থে বলছি, আপনারা যেই জায়গায় যান আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, এর নিয়ে তো কোনো বাধা নেই। মাসালা আমাকে জিজ্ঞাসা করবে, ইনশাআল্লাহ আমি মাসালার উত্তর দেব। তবে কথা হলো
এই ময়দানে ওনটা উপযুক্ত যোগ্য মানুষ। তারপরে এই অফিসের মাধ্যমে যদি কেউ যান তাহলে আমার কাছে তারা জবাবদিহিতা থাকবে, যারা নাকি আমি তো এই কাজ কিচ্ছু বুঝি না। যদি কেউ অফিসের মাধ্যমে যান, আল মামুন হজ কাফেলার চেয়ারম্যান এবং কবির ভাই এই দুইজন আমার কাছে জবাবদিহিতা থাকবে, বিন্দু পরিমাণ ত্রুটি না হয় এই ব্যাপারে। যাই হোক, আলোচনা লম্বা করবো না, ওলামায়ে কেরাম আপনাদের সবার কষ্ট হচ্ছে, গরমে সুন্দর ব্যবস্থাপনা করা যায় নাই। তো আমাদের এখানে আমি একটু সামান্য সময় নেব, আমাদের মুআজ্জাজ ব্যক্তি 1 মিনিটের ভিতরে একটু দোয়া আপনি সবার জন্য করে দিবেন, আর শেখ নায়েব সাহেব হুজুর কোরআন দোয়া করবেন। বাজার মসজিদের ইমাম সাহেব মুফতি আসাদুজ্জামান সাহেব একটু